বান্দরবানে টানা ৮ দিনের বর্ষণে ভয়াবহ বন্যায় তলিয়ে যায় শত শত ঘরবাড়ি। এ সময় পানিতে তলিয়ে যায় কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও ফলজ বাগান। বন্যার পানিতে ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কৃষকরা। আর এ বিষয়ে আরো জানিয়েছেন বান্দরবান প্রতিনিধি HM সম্রাট। বান্দরবানে গত ৮ দিন ধরে টানা ভারী বর্ষণে তলিয়ে যায় মানুষের ঘরবাড়ি, তলিয়ে গেছে শত শত হেক্টর কৃষকদের ফসলি জমি। এই সমস্ত ফসল হারিয়ে আজ চিন্তার বাস কৃষকদের কপালে। সর্বশান্ত হয়ে পড়েছে কৃষক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান সদর উপজেলার রেচিয়া গোয়ালিয়াকুলা এলাকায়। আমি যদি আপনাদের এই পাশ থেকে যদি একটু দেখাতে চাই, গত 5 জুলাই থেকে টানা ভারী বর্ষণে বন্যায় তলিয়ে যায় বান্দরবানের শত শত হেক্টর ফসলি জমি। টানা 4 দিন পর্যন্ত এসব ফসল পানির নিচে তলিয়ে থাকায় নানা ধরনের রোগ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ফলে কঠিন পরিশ্রম ও রক্তগামের বিনিময়ে গড়ে তোলা ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। আমি এই মুহূর্তে কয়েকজন কৃষকের সাথে কথা বলতে চাই। আজকে আমাদের আমরা কৃষক, আমরা এখানে বাস করি। আমরা ঋণ নিয়ে কিস্তি থেকে টাকা নিয়ে আমরা করছি। আমার মাত্র ধরা দিছে আমার প্রায় 15 ঘন্টা বরহরি, 15 ঘন্টা কুশল আফগানি মতন প্রায় দুই হানি কাজ সব চলে গেছে। 7 দিন এখানে পানি উঠার লামে নাই। আমরা এখন ঋণ নিয়ে বুঝো আমরা আমাদের অসহায়, আমাদের ঘরের কিছু নেই। আমার পেঁপে বাগান ছিল, পেঁপে বাগান চলে গেছে। শশা ক্ষেত ছিল, শশা ক্ষেত চলে গেছে। বন্যার পানি এখানে এমন পানি হয়েছে, প্রায় 10 ফিট মতো পানি হয়ে গেছে। ক্ষেতগুলো সব ডুবে গেছে। কুশল ক্ষেত ছিল, কাঁকরোল ছিল এবং ওই বেগুন ক্ষেত ছিল, সব ক্ষেত মানে পানি তলিয়ে গেছে। এখন বান্দরবান এইভাবে বন্যা আমরা জীবনেও কখনো দেখি নাই। এই কৃষকরা যেমন জানিয়েছিলেন, গত 8 দিন ধরে টানা ভারী বর্ষণে তলিয়ে যায় মানুষের ঘরবাড়ি, সেই সাথে তলিয়ে যায় কৃষকদের ফসলি জমি। তারা যে বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা থেকে ঋণের মাধ্যমে তিলে গড়ে তোলা এই ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ছে তারা। তাদের দাবি, তারা শুধু বন্যার পানিতে তাদের ঘরবাড়ি ডুবেনি, ডুবে মৃত্যু হয়েছে তাদের স্বপ্ন।